একটা গল্প, একটু হাসি, আর হাজার কল্পনার রঙে রাঙানো এক বছর। হ্যাঁ, ঋদ্ধি প্রকাশনের কিডস কর্নারের প্রাণবন্ত আয়োজন গল্প পাঠের আসর পার করল তার প্রথম বর্ষপূর্তি। আমি রাজিয়া সুলতানা। আমি গল্প পাঠের আসরটা করে থাকি এখানে প্রতি শুক্রবারে ঋদ্ধি প্রকাশনের কিডস কর্নারে। আমার এই গল্প পাঠের আসরের উদ্দেশ্য হলো বাচ্চাদের মাঝে বই পড়ার আগ্রহটা গড়ে তোলা। আজকাল বাচ্চারা ডিভাইসগুলো নিয়ে এত ব্যস্ত থাকে যে কেউ বই পড়তেই চায় না। তা আমি চাই যে সবাই অন্তত একটু বইয়ের সাথে পরিচিত থাকুক, বই পড়ায় আগ্রহী হোক। আমরা যেরকম বই পড়ে বড় হয়েছি, আমাদের সময় এত ডিভাইস ছিল না, হাতে হাতে ফোন ছিল না। তো আমিও চাই এখনকার বাচ্চারা ডিভাইসের প্রতি যতই আকৃষ্ট থাকুক, সাথে সাথে একটু বইও পড়ুক। আর আমি সবসময় বাংলা প্রমোট করি, আমাদের কালচার প্রমোট করার চেষ্টা করি। অন্তত ইংলিশ মিডিয়ামে এখন বেশিরভাগ বাচ্চারা ইংলিশ মিডিয়ামে আছে। আমি চাই ওরাও একটু বাংলার সাথে পরিচিত থাকুক, বাংলা সাহিত্য জানুক, বাংলা গল্প পড়ুক। তাই আমি চেষ্টা করি বাংলা গল্প ওদেরকে শোনানোর জন্য, এবং ওরা এই মজার মজার গল্পগুলো শুনে নিজেরাও আরও কিছু গল্প পড়তে চায়, জানতে চায়। এই করে ওদের মধ্যে একটা বই পড়ার আগ্রহটা তৈরি হয় আস্তে আস্তে। এবং আমি এখানে গল্প শোনাই এবং ওরাও আমাকে গল্প শোনায়। ওরা নিজেরা আবার বাসায় গল্প পড়ে তারপরে এখানে এসে সবাইকে শোনায়। এতে ওদেরও একটা পড়ার অভ্যাস তৈরি হচ্ছে, আর সবার সাথে এখানে এসে মিশছে, এবং তাদের যে জড়তা ছিল সবার সামনে দাঁড়িয়ে কথা বলা, সেটা কেটে গেছে। এখানে যারা 1 বছর ধরে আসছে তারা এখন অনেকটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে তাদের মধ্যে। তারা আর লজ্জা পাচ্ছে না, সবার সামনে দাঁড়িয়ে গল্প বলতে পারছে, নিজেকে উপস্থাপন করতে পারছে। আমাদের উদ্দেশ্য এটাই ছিল। মূল উদ্দেশ্য হচ্ছে বই পড়ায় আগ্রহী করা, আর তাদের যে জড়তা সেটাও কেটে গেছে। তো আমি আজকে খুবই আনন্দিত। আমাদের গল্প পাঠের আসরের 1 বছর হয়ে গিয়েছে এবং আজকে এই উদযাপনে সবাই অংশগ্রহণ করেছে, বাচ্চারা, বাচ্চাদের অভিভাবকরা। আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। ঠিক 1 বছর আগে ছোট্ট কিছু মুখ নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। আরহাম আমাদেরকে কি শোনাবে? ওই যেতে যাই তাই দাস। হ্যাঁ, ওই যেতে যাই তাই দাস, ওই আমাদের যা ওইখান থেকে বাস্তলে টানা বডি ছা, ওই বডি তুই থাকতি পান্তা পাত টাসতি, পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই থবস থুবিস থাই। আজ সেই ছোট্ট আসর হয়ে উঠেছে শত শত শিশুর কল্পনার রাজ্য। আর এই আনন্দের মুহূর্তকে ঘিরে সম্প্রতি আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের। বিকেল 4টায় ঋদ্ধি প্রকাশন চত্বরে বসে এক রঙিন মেলা। ঋদ্ধি প্রকাশন আমরা শুরু করেছিলাম মূলত পুরনো বইগুলো রিপ্রিন্ট করার প্ল্যান থেকে। 2 বছর আগে আমরা পুরনো বইগুলো রিপ্রিন্ট করতে শুরু করি। তখন আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। তার আগে আমরা পুরনো বইপত্র জোগাড় করতাম এবং সেগুলো ক্লিন করতাম, রিপেয়ার করতাম, বাধাই করতাম, স্ক্যান করতাম। তখন আমাদের প্ল্যান ছিল আমরা একটা আর্কাইভ তৈরি করব। সেই কাজ আমরা করছি 5 বছর ধরে। পুরনো বই জোগাড় করছি, সেগুলো আমরা আর্কাইভ করছি। 2 বছর আগে থেকে আমরা পুরনো বই রিপ্রিন্ট করতে শুরু করলাম, যে বইগুলো আর পাওয়া যায় না। এরপর মনে হলো আমরা একটা বুকশপ করি এই কাজের পাশাপাশি। তখন আমরা একটা বুকশপের কাজ শুরু করলাম এই দোতলায়। বুকশপ করতে গিয়ে তার সাথে আমরা স্টেশনারিটা অ্যাড করলাম। তারপর 3 তলায় আমরা একটা আর্ট গ্যালারি করলাম। যেহেতু আমাদের স্পেস ছিল, আমরা এখানে একটা আর্ট গ্যালারি করলাম। এরপর আমরা নিচতলাতে একটা ক্যাফেটেরিয়া করলাম, যাতে যারা এখানে আসে তারা খাবারের সুযোগটা নিতে পারে। আবার যারা খাবার খেতে আসবে তারাও যেন বুকশপ এবং গ্যালারিতে আসতে পারে। এরপরে আমরা এখানে একটা সিনে স্টুডিও অ্যাড করলাম 24 সিটের, যেখানে সিনেমা দেখানো হয়। তারপর বিভিন্ন রকম শো, ম্যাজিক শো হতে পারে, সায়েন্স শো হতে পারে, এরকম নানান রকম শো এবং কোর্সগুলো করা যায়, সেরকম একটা চিন্তা থেকে আমরা 24 সিটের একটা স্টুডিও করলাম। তো এখন আমরা বই পাবলিশ করছি, বই বিক্রি করছি। আমাদের গ্যালারিটা বিভিন্ন পারপাসে ভাড়া হচ্ছে, সিনে স্টুডিওটাও বিভিন্ন ক্লাসের জন্য ভাড়া হচ্ছে, বিভিন্ন সিনেমা দেখানো হচ্ছে,
আর ক্যাফেতে তো আমাদের বিভিন্ন রকম খাবারের আয়োজন আছে। তো এই সব কিছু মিলে একটা বৈচিত্র্যময় একটা জায়গা তৈরি করা, যাতে এখানে আসলে অনেকটা সময় কাটিয়ে যেতে পারে সবাই। গল্প বলার প্রতিযোগিতা। আমার নাম আলতো বেবি গয়না। গয়না, ওয়াও সুন্দর নাম। হ্যাঁ, কি শোনাবে আমাদেরকে গয়না? হচ্ছে একটা বড় ডোনাট খাওয়ার। ডোনাট খাওয়ার গল্প? হ্যাঁ। হ্যাঁ, বলো। এক দেশে ছিল একটা ডোনাট, সে ডোনাট অনেক মোটা ছিল। ও, তারপর? তারপরে সব খেয়ে ফেলতো, আমাদের পৃথিবীও খেয়ে ফেলতো। তারপরে আবার পৃথিবী বানায় আল্লাহ। হ্যাঁ। তারপরে উঠাইছি ডোনাটকে পিঙ্ক কালার জিনিসটা দিয়ে, ডোনাট পড়ছে, ডোনাটটা খুশি হয়েছে। গল্পটা শেষ। ছবি আঁকার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আরও ছিল হাসি খুশি আর দারুণ সব চমক। সবাই মিলে উদযাপন করে গল্পের, শিখনের আর বন্ধুত্বের এই এক বছর। গল্প পাঠের আসর, একটি বছর, অগণিত গল্প, নিরবিচ্ছিন্ন ভালোবাসা।